গল্প শোনা আর গল্প বলা দুই একটা নেশার মতো অভ্যাস। তাই আমরা ভালো গল্প শুনব আর ভালো গল্প শোনাবো এই পণ করে গপ্পযুযুকে আপনাদের কাছে হাজির করছি নানা বৈচিত্র্যে। ভয়, ভালোবাসা থেকে হাসি, রহস্যের এক মোহিনী আকর্ষণ আমাদের এই গপ্পযুযুর আসর। আমরা হাজির হই প্রতি শুক্রবার ঠিক রাত ৮টা ৩০-এ। আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন। এটাই আমাদের একমাত্র পাথেয়। গপ্পযুযুর প্রথম দিনগুলিও খুব সহজ ছিল না। অনেক বাধা বিপত্তি, আশা নিরাশা, কিন্তু আমরা আমাদের লক্ষ্য থেকে সরে আসিনি। আর তাই আমরা আশীর্বাদ স্বরূপ পেয়েছি আপনাদের মতো শ্রোতাদের, যারা আমাদের পাশে থেকে আমাদের মনে আশার আলো কখনো নিভে যেতে দেননি। আপনাদের শুভকামনায় আমরা অতিক্রম করতে পেরেছি আমাদের প্রথম ধাপ। তার জন্য আমাদের গপ্পযুযু চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আরও একটি কথা, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এক একটি উপস্থাপনা যথেষ্ট খরচ সাপেক্ষ। তাই আপনারা যদি আগ্রহী হন তাহলে সঙ্গী যুযু, মিত্র যুযু, বন্ধু যুযু, প্রিয় যুযু এই 4টি জয়েন বাটনের মাধ্যমে কিছু অর্থ সাহায্য করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। থ্যাঙ্কস বাটনের মাধ্যমেও এককালীন অর্থ সাহায্য করে আপনারা আমাদের পাশে থাকতে পারেন। আশা রাখব গপ্পযুযু চ্যানেল এইভাবেই আপনাদেরকে পাশে পাবে। আপনাদের হাত ধরেই আমরা পৌঁছে যাব আরও নতুন নতুন শ্রোতা বন্ধুদের কাছে। পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। অনেক ধন্যবাদ। আজকের গল্প একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা। লেখক শিবরাম চক্রবর্তী। বিশ্বেশ্বরবাবু সবেমাত্র সকালের কাগজ খুলে বিশ্বের ব্যাপারে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন। এমন সময় বিশ্বেশ্বর গৃহিণী হন্তদন্ত হয়ে ছুটে আসেন। ওগো ওগো, আমার সর্বনাশ হয়েছে। বিশ্বজগৎ থেকে তার বিনীত দৃষ্টিকে অপসারিত করেন বিশ্বেশ্বরবাবু। চোখ তুলে তাকান গৃহিণীর দিকে। ওগো, আমার কি সর্বনাশ হলো গো, আমি কি করব গো? কি হয়েছে? কি চুরি গেছে আমার সমস্ত গয়না, একখানাও রাখিনি গো। বিশ্বেশ্বরবাবুর বিশ্বাস হয় না প্রথমে। ব্যাপারটা বোঝবার চেষ্টা করেন তিনি। অবশেষে, ও গয়না চুরি, তাই বলো? আমি ভেবেছি না জানি কি। তাঁর অ্যানাটমিতে ব্যস্ততার চিহ্নমাত্র দেখা যায় না। আমার অতগুলো গয়না একখানাও রাখেনি গো। একখানাও রাখেনি নাকি? বিশ্বেশ্বরবাবুর বাঁকা ঠোঁটে ঈষৎ হাসির আভাস যেন উঁকি মারে। হ্যাঁ, তাহলে ভাবনার কথা তো। বিশ্বেশ্বরবাবুর ভাবভঙ্গি গৃহিণীকে অবাক করে, কিন্তু অবাক হয়ে থাকলে শোক প্রকাশের এমন সুযোগ হারাতে হয়? এহেন মহেন্দ্রযোগ জীবনে কটা আসে? ভাবনার কথা কি গো, আমার যে ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। কে আমাদের এমন সর্বনাশ করে গেল গো? একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা। যাক, যেতে দাও। যা গেছে তার জন্যে দুঃখ করে কি হবে? গতস্য শোচনা নাস্তি, বুদ্ধিমানের কার্য। এহেন বিপর্যয়ের মধ্যেও হাসতে পারছেন বিশ্বেশ্বরবাবু? সর্বশান্ত হয়ে দুঃখের ধাক্কায় তার মাথা খারাপ হয়ে গেল না তো? না গিন্নিকে সান্ত্বনা দিতেই তার এত হাসি খুশির ভান? কিছুই বুঝে উঠতে পারেন না। না পেরে তিনি আরও বিগড়ে যান। কি তুমি বলছো কি গো? হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো! আরে আরে, থামো থামো, করছো কি? চেপে যাও, পাড়ার লোক জানতে পারবে যে। বইয়েই গেল আমার এত টাকার গয়না গেল, আর পাড়ার লোক জানতে পারবে না? কোনোদিন গা সাজিয়ে পড়তে পেলুম না, দেখাতেও পেলুম না হিংসুটেদের। জানুক না,
জানুক না মুখ পোড়ারা মুখ পুরিরা। তুমি তুমি বুঝছো না গিন্নি, আরে চুরির খবর পেলে পুলিশ এসে পড়বে যে। পুলিশ? আর পুলিশ এলেই বাড়ি ঘর সব খানা তল্লাশি হবে, সে এক হাঙ্গামা। আর তখন তুমি বুঝবে, আরো আরো চিৎকার করো। এবার ভোরকে যান গিন্নি। কেন? চুরি গেলেই পুলিশে খবর দেয় এই তো জানি, চোরেই তো পুলিশের কিনারা করে না, মানে পুলিশই তো চোরের কিনারা করে চোরকে পাকড়ায়। সে হাতে নাতে ধরতে পারলেই পাকড়ায়, তা না হলে আর পাকড়াতে হয় না। হ্যাঁ, হয় না, তুমি বললেই হলো আর কি। তা তেমন পিড়াপিড়ি করলে নিয়ে যায় পাকড়ে, একটাকে নিয়ে গেলেই হলো। এখানে চোরকে হাতে না পেয়ে আমাকেই ধরে কিনা কে জানে। হ্যাঁ, তোমাকে কেন ধরতে যাবে? সব পারে ওরা, হাঁস আর পুলিশ, ওদের পারতে কতক্ষণ। হ্যাঁ, তবে তফাৎ আছে, হাঁস পারে হাঁসের ডিম আর ওরা পারে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমের আবার মামলেটও হয় না, একেবারে অখাদ্য। তোমাকে কখনো ধরবে না। না, ধরবে না, আবার আমাকেই তো ধরবে। আর ধরলেই আমি স্বীকার করে ফেলবো, তা বলে রাখছি। কিন্তু করাবেই ওরা আমাকে স্বীকার, স্বীকার করানোই হলো ওদের কাজ। তাহলেই ওদের চুরির কিনারা হয়ে গেল কিনা। সে কি, চুরি না করেও তুমি স্বীকার করবে যে তুমি চুরি করেছো? করবই তো, পড়ে পড়ে মার খেতে যাব নাকি? সকলেই স্বীকার করে, করাটাই দস্তুর। আর নাও যদি মারে, হাজত বলে এমন একটা বৃষ্টি জায়গায় আটকে রাখে শুনেছি, সেখানে ভারী আরশোলা আর নেংটি ইঁদুর। আরশোলা আমার দু চক্ষের বিষ, আর নেংটি ইঁদুর বাবা, সে বাঘের চেয়েও ভয়ানক। অমন অবস্থায় পড়লে সকলকেই স্বীকার করতে হয়। যদি তেমন তেমন দেখো, না হয় স্বীকার করেই ফেলো, তাহলেই ছেড়ে দেবে তো? হ্যাঁ, দেবে, একেবারে জেলের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। না না, তবে বাবা কাজ নেই তোমার স্বীকার করে, গয়না আমি চাই না। হ্যাঁ, সেই কথাই বলো। আমি বেঁচে থাকতে তোমার ভাবনা কি আবার গয়না গড়িয়ে দেব না হয়? হ্যাঁ, দিয়েছো। সেবার বালিগঞ্জের জমিটা বিক্রি করেই তো অতগুলো গয়না হয়েছিল। এবার না হয় টালিগঞ্জের বাড়িটাই বেচে ফেলবো। হ্যাঁ, ওই জমিটা বেচে 5,000 টাকার গয়না হয়েছিল। পুরনো বাড়ির আর কত দাম হবে? যতই কম হোক, 20,000-এর কম তো না। আমি ব্যাংকে টাকা জমানোর চেয়ে গয়না গড়িয়ে রাখতেই বেশি ভালোবাসি। তুমি তো জানো, মাটিতে পুঁতে রাখার চেয়েও ভালো। কিন্তু এত টাকার গয়না, পুলিশে খবর না দাও, নিজে থেকেও একটু খোঁজ করলে হতো না? পাওয়া যেত হয়তো একটু চেষ্টা করলে। হ্যাঁ, ও আবার পাওয়া যায়। ধুর, যা যায় তা আর ফেরে না। ও আমি অনেকবার দেখেছি, কেবল খোঁজাখুঁজি সার হবে। না মানে, তবু খুঁজবো কি? কে যে নিতে পারে তা তো আমি ভেবেই পাচ্ছি না। কার যে এই কাজ। কার আবার? কার্তিকের। তা বুঝতেও তোমার এত দেরি হচ্ছে? যে চাকর টেরি কাটে সে চোর না হয়ে যায় না। কার্তিক এতদিন থেকে আছে, অমন বিশ্বাসী, সে চুরি করবে? তা কি হয় কখনো? সে করবে না তো কি আমি করেছি? তুমি? না না, তোমার নিজের জিনিস নিজে চুরি করবে তা আমার বিশ্বাস হয় না। তাহলে কি তুমি করেছো? আমি? অসম্ভব। তুমি করনি, আমিও করিনি, কার্তিকও করেনি, তাহলে কে করতে গেল? এ বাড়িতে তো ওই 3টি প্রাণী। তাই তো ভাবনার বিষয় গো। এইখানেই তো গুরুতর রহস্য। গোয়েন্দার মতো গোলমেলে হয়ে ওঠে তার মুখ। থাকো তুমি তোমার রহস্য নিয়ে, আমি চললুম। গয়না গেছে বলে তো আর পেট মানবে না। তুমি টালিগঞ্জের বাড়িটার একটা বিহিত করো এদিকে। তাছাড়া আর কি হবে তোমাকে দিয়ে? গয়নার কি গতি করতে পারি আমি নিজেই দেখছি। কার্তিককে কিছু বলো না যেন, প্রমাণ নেই। বৃথা সন্দেহ করলে বেচারা আঘাত পাবে মনে। কি করতে হয় না হয় সে আমি বুঝবো। আর পাড়ার কেউ খুনাক্ষরও যেন টের না পায়। চুরি যাওয়া একটা কেলেঙ্কারি তো। অত টাকার গয়না একদিন গা সাজিয়ে পড়তেও পেলুম না। তোমার জন্যেই তো, কেবলই বলেছ গয়না কি পরবার জন্য, ও সব বাক্সে তুলে রাখার জন্য। এখন হলো তো, সব নিয়ে গেল চোরে। সে তো তোমার ভালোর জন্যই বলেছি।
পাড়ার লোকের চোখ টাটাবে, তোমায় হিংসে করবে, সেটা কি ভালো? বেশ, তবে এবার ওদের কান টাটাক। আমি গলা ফাটিয়ে ডাক ছেড়ে বলবো যে এত টাকার গয়না ছিল আমার, বলবোই তো। তাহলেই পুলিশ জানবে, চুরির কিনারা হবে, ভারী হাঙ্গামা। ও নিয়ে উচ্চবাচ্যও করো না। আমি আজ বিকেলেই বরং টালিগঞ্জে যাচ্ছি। গিন্নি চলে গেলে আবার খবরের কাগজ নিয়ে পড়েন বিশ্বেশ্বরবাবু। নিজের গৃহের সমস্যা থেকে একেবারে স্পেনের গৃহ সমস্যায় বিশ্ব ব্যাপারে ওতপ্রোত হয়ে কতক্ষণ কাটে বলা যায় না। হঠাৎ সদর দরজায় প্রবল কড়া নাড়া বিশ্বেশ্বরবাবুকে সচকিত করে। কোথায় গেল সেই বদমাইশটা? কোথায়? হ্যাঁ, কে গেল কোথায়? সেই গুণধর আপনার চাকর কার্তিক চুরি করে পালিয়েছে বুঝি? পালিয়েছে? কই, তা তো জানি না। কার চুরি করলো আবার? আপনাকেই তো পথে বসিয়ে গেছে, আর আপনিই জানেন না? আশ্চর্য! আমাকে পথে বসিয়ে? আমি তো এতক্ষণ ওপরেই বসেছিলাম। দেখুন দেখুন বিশ্বেশ্বর বাবু, শাক দিয়ে মাছ ঢাকতে যাবেন না। আপনার ও চাকরটি কম নয়। আমরা আগের থেকেই জানি যে চাকর টেরি কাটে সে চোর ছাড়া আর কি হবে। আমরা সবাই জানতে পেরেছি, বুঝলেন? আপনার গিন্নির থেকে আমাদের গিন্নি, আমাদের গিন্নিদের থেকে আমরা। হ্যাঁ, কিছুই জানতে বাকি নেই। এখন কোথায় গেল সেই হতভাগা? পিটিয়ে লাশ করব তাকে, সেই জন্যই আমরা এসেছি। দেখুন, সমস্তই যখন জেনেছেন তখন আর লুকোতে চাই না। কিন্তু একটা কথা, মেরে কি লাভ হবে? মারলে অন্য অনেক কিছু বেরোতে পারে, কিন্তু গয়না কি বেরোবে? আলবাত বেরুবে, বার করে তবে ছাড়বো, বেরুতেই হবে। বিশ্বেশ্বরবাবু দেখেন এরা সব বাল্যকাল থেকে এখনো পর্যন্ত এ যাবৎকাল বাবার কাছে, মাস্টারের কাছে, স্কুলে আর পাঠশালায়, খেলার মাঠে আর সিনেমা দেখতে গিয়ে সার্জেন্টের আর গুন্ডার হাতে যেই সব ঠ্যাঙানি, ঠোক্কর আর গুঁতো খেয়ে এসেছে, আজ সুদে আসলে নিতান্তই ধরা পড়ে যাওয়া কার্তিককেই তার সমস্ত শোধ দেওয়ার জন্য বদ্ধপরিকর। বেওয়ারিশ মাথায় চাঁদা করে চাটাবার এমন অর্ধদয় যোগ সহজে এরা হাতছাড়া করবে না। তবু তিনি একবার শেষ চেষ্টা করেন। একটা কথা ভাবার আছে, শাস্ত্রে বলে ক্ষমাই পরম ধর্ম। মার্জনা করে দেওয়াই কি ভালো নয় ওকে? আপনার চুরি গেছে, আপনি ক্ষমা করতে পারেন। আপনার চাকর আপনি তো মার্জনা করবেনই, কিন্তু আমরা পাড়ার 5 জন তা করতে পারি না। আহা হা হা হা, কি মুশকিল, কি মুশকিল। তাহলে এক কাজ করুন আপনারা, অর্ধেক লোক যান হাওড়ায় আর অর্ধেক শিয়ালদায়। এই দুটো পথের একটা পথেই সে উদাও হয়েছে এতক্ষণ। পাড়ার লোকেরা হতাশ হয়ে চলে যায়। পলায়মান চোরের পশ্চাৎ ধাবনের উৎসাহ প্রায় কারোরই হয় না। বিশ্বেশ্বরবাবু আবার কাগজের মধ্যে ফিরে আসেন। এমনই সময় টেরি সমন্বিত কার্তিকের আবির্ভাব। বিশ্বেশ্বরবাবু খবরের কাগজ থেকে চোখ তোলেন। কিরে, কোথায় ছিলি এতক্ষণ? সকাল থেকে তো দেখতে পাইনি। আত্মীয়ের বাড়ি গেছিলাম, তা গেছিলাম এক স্যাকরার দোকানে। আহা, কোথায় গেছিলি আমি জানতে চেয়েছি কি? যাবি বই কি, একটু বেড়াতে টেড়াতে না গেলে হয়? বয়স হয়েছে আর পেরে উঠি না তাই, নইলে আমিও এককালে প্রাতঃভ্রমণ করতাম রেগুলারলি। গিন্নিমা আমার নামে যা নয় তাই বদনাম দিয়েছেন, পাড়ায় কান পাতা যাচ্ছে না। ওর কথা আবার ধরে নাকি? মাথার ঠিক নেই ওর। তুই কিছু মনে করিস রে বাপু। আমি কি না? আহা, কে বলছে? আমি কি বলেছি সে কথা? বলিনি তো। তাহলেই হলো। পাড়ার 5 জনে নাকি আমায় পুলিশে দেবে। দিক না, দিয়েই দেখুক না মজাটা। হ্যাঁ, পুলিশে দেবে, দিলেই হলো। হ্যাঁ, দিলেই হলো পুলিশে। কেন মিছে ভয় খাস বলতো? ওরা পুলিশে দেবার কে? আমি আছি কি জন্যে? ভয় যার খাবার সেই খাবে, আমি কেন ভয় খেতে যাব? কোনো দোষে দোষী নই, আর আমারই যত বদনাম। আসুক না একবার পুলিশ, আমি নিজেই না হয়ে যাচ্ছি থানায়। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কোথায় পুলিশ, কে কাকে দিচ্ছে তার ঠিক নেই, হাওয়ার সঙ্গে লড়াই। একটু থেমে ট্যাঙ্ক থেকে একটা টাকা বের করেন। বদনাম দিয়েছে তার হয়েছে কি? গায়ে কি লেগে রয়েছে? এই নে বকশিস নে, কিছু খা গিয়ে। ঝনাত হতেই তৎক্ষণাৎ তুলে নেয় কার্তিক। একটু ঠান্ডা হয় এতক্ষণে। কিন্তু একটা কথা বলি বাপু, যদি কিছু নিয়ে থাকিস এখান থেকে সরিয়ে ফেল, একখানাও রাখিস নি যেন এখানে। পাড়ার লোক যদি খবর দেয়, পুলিশ যদি এসেই পড়ে, খানা তল্লাশি হতে কতক্ষণ? কি নিয়েছি কি? আমি কি বলেছি কিছু নিয়েছিস? কিচ্ছু নিসটি।
তবু যদি কিছু নিয়ে থাকিস বলে তোর সন্দেহ হয়। আচ্ছা, এক কাজ কর না কেন কার্তিক, আমি তোকে গাড়ি ভাড়া এবং আরো কিছু টাকা দিচ্ছি, এখান থেকে পালিয়ে যা না কেন। কেন পালাবো? আমি কি চুরি করেছি? তবে পালাবো কেন? কার্তিক দপদপ করে জ্বলতে থাকে। আমি কি পালাতে বলেছি? বলছি দিন কতক কোথাও বেড়াতে জানা, এই হাওয়া খেতে, কি চেঞ্জে কোথাও, শিলং কি দার্জিলিং, শিলং কি দার্জিলিং? পুরী কিংবা ওয়ালটেয়ারে। লোকে কি যায় না? চুরি না করলে কি যেতে নেই? দেশেও তো যাসনি অনেক দিন। আমি বলি কি, বিশ্বেশ্বরবাবু বাড়ি আছেন? বলতে বলতে কতকগুলি ভারী পায়ের শব্দ ক্রমশ উপরে উঠতে থাকে। শটান তার ঘরের মধ্যে এসে থামে। জনাকতক পাহারাওয়ালা নিয়ে স্বয়ং দারোগাবাবুকে দেখা যায়। আপনার নামে গুরুতর অভিযোগ, আপনি নাকি বাড়িতে চোর পুষেছেন। এসব মিথ্যে কথা কে লাগাচ্ছে বলুন তো? কার খেয়ে দে কাজ নেই? ঘর বাড়ি কি চোর পুষবার জন্য হয়েছে? কেউ শুনেছে কখনো এমন কথা? আপনার গয়নার বাক্স কি চুরি যায়নি আজ? বিশ্বেশ্বরবাবু ভারী মুষড়ে যান, চুপ করে থাকেন। কি আর বলবেন তিনি? চুরির খবর থানায় রিপোর্ট করেননি কেন তবে? গিন্নি বলছিলেন বটে চুরি গেছে, কিন্তু আমার বিশ্বাস হয়নি। কার্তিকের দিকে ফেরেন এবার। এই, তুই এখানে কি করছিস? দাঁড়িয়ে কেন? বাড়ির ভেতরে যা, কাজকর্ম নেই? এই বুঝি আপনার সেই চাকর? কিরে বেটা, তুই কিছু জানিস চুরির? জানি বই কি হুজুর, সবই জানি। চুরি গেছে তাও জানি, আর কি চুরি গেছে তাও জানি। দারোগা বাবু, একে ছেলে মানুষ, তার উপর মাথা খারাপ, চাকর হয়ে টেরি কাটে। দেখছেন না কি বলতে কি বলে ফেলবে? ওর কথায় কান দেবেন না, বহুদিন থেকে আছে, ভারী বিশ্বাসী, এর ওপর সন্দেহ হয় না আমার। বহুদিনের বিশ্বস্ততা একদিনেই উবে যায়। লোভ এমনই জিনিস মশাই, আকচারি দেখছি এরকম। এ চুরি কার কাজ বলে তোর মনে হয়? আর কারো কাজ নয় হুজুর, আমারই কাজ। কেন করতে গেলি এ কাজ? ওই তো আপনি বলে দিয়েছেন হুজুর, লোভের বশে। তার শিক্ষাও আমার হয়েছে তেমনি। সবই বলবো আমি, কিছুই লুকোবো না হুজুরের কাছে। যা যা, আর তোকে সব বলতে হবে না, ভারী বক্তা হয়েছেন আমার। অমন করলে খালাস করাই শক্ত হবে তোকে। দারোগা বাবু, ওর কোনো কথায় কান দেবেন না আপনি। কোথায় সেসব গয়না? কোথায় আবার? আমারই বিছানার তলায়। ছেঁড়া কাঁথার মধ্যে নাড়াচাড়া শুরু করতেই কার্তিকের লাখ টাকার স্বপ্ন বেরিয়ে পড়ে। নেকলেস, ব্রেসলেট, টায়রা, হার, বালা, তাগা, চুড়ি, অনন্ত সব কিছুরই অন্ত মেলে। দড়ি দিয়ে বাঁধা হয় কার্তিককে, সে কিন্তু বেপরোয়া। এবার বিশ্বেশ্বরবাবু নিজেই ওকালতি শুরু করে দেন ওর তরফে। দেখুন দারোগা বাবু, নেহাত ছেলে মানুষ, লোভের বশে একটা অন্যায় করেই ফেলেছে। ছেলেবেলা থেকে আছে, প্রায় ছেলের মতোই। আমার কোনো রাগ হয় না ওর ওপর। এই ওর প্রথম অপরাধ, প্রথম যৌবনে। এবারটা ওকে রেহাই দিন আপনি। সুযোগ পেলে শুদ্ধে যাবে, সকলেই এমন শুদ্ধে যায়। যে অভিজ্ঞতা আজ ওর লাভ হলো তাই ওর পক্ষে যথেষ্ট। অভিজ্ঞতা থেকেই মানুষ বড় হয় জীবনে। এই থেকেও কর্পোরেশনের কাউন্সিলর, কলকাতার মেয়রও হতে পারে একদিন। হবে না যে তাকে বলবে। আর যদি নিতান্তই রেহাই না দেবেন, তবে দিন ওকে গুরুতর শাস্তি। আমি তাই চাই আপনার কাছে, চুরির চেয়েও গুরুতর। ও কি চোর? চোরের চেয়েও অধম। ও একটা গুন্ডা, দেখছেন না কিরকম টেরি? ওকে আপনাদের গুন্ডা একটা এক্সটার্ন করে দিন, ঘাড় ধরে বার করে দিন এদেশ থেকে, যাবজ্জীবন নির্বাসন। আমি তাকে 1 বছরের বেতন আর গাড়ি ভাড়া আগাম গুনে দিচ্ছি। ও এক্ষুনি কেটে পড়বে ছাপড়া কি আড়াজিলায়, যেখানে খুশি চলে যাক। গয়না তো সব পাওয়া গেছে, কেবল সাধু হবার, নতুন করে জীবন আরম্ভ করবার একটা সুযোগ দিন ওকে আপনি। বিশ্বেশ্বরবাবুর বক্তৃতায় দারোগার মন টলে। কেবল বক্তৃতাই নয়, সেই সঙ্গে বক্তার 2 নয়নের দরবিগলিত ধারায় দারোগাবাবু বিমুগ্ধ, ব্যথিত, ব্যতিব্যস্ত হয়ে ওঠেন। তিনি শিকার ফেলে চিত্তবিকার নিয়ে চলে যান। পুলিশের কবল থেকে অব্যাহতি পেয়েও একটুও কাহিল হয় না কার্তিক। তার সঙ্গে যেন ভয়ানক অভদ্রতা করা হয়েছে, ভয়ানক রকম ঠকানো হয়েছে তাকে। এই হেন ধারণার বশে একটা জিঘাংসার ভাব তার প্রত্যেকটি আচরণ বিচরণ থেকে প্রকাশ পেতে থাকে। অবশেষে চিরবিদায়ের আগের মুহূর্ত ঘনিয়ে আসে। কর্তা অনেক আদর আপ্যায়নে, অযথা বাক্য বিস্তারে, অযাচিত বকশিসের প্রাচুর্য দিয়ে ওর যাবজ্জীবন নির্বাসনের দুঃখ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ও কি ভোলে? ওর ব্যথা কি ভোলবার? ওই জানে। তোমার আদরেই তো সর্বনাশ হয়েছে ওর। মানুষ এমন নেমো খারাপ হয়?
যথেষ্ট মাথা খেয়েছো, আর কেন? বরং দড়ি কলসি কিনে ডুবে মরতে বলো ওকে। নিভে যাওয়ার আগে শেষবারের মতন উস্কে ওঠে কার্তিক। দড়ির ভাবনা নেই, কর্তার পুজোয় দেওয়া ছেঁড়া সিল্কের জামাটা পাকিয়েই দড়ি বানিয়ে নেব, কিন্তু কলসি আর হলো কোথায়? বড় দেখেই কলসি গড়াতে চেয়েছিলেন মা ঠাকুরুন, কিন্তু গড়তে আর দিলেন কই। হ্যাঁ, বেশ একটা পেতলের কলসি হতো গো মা ঠাকুরুন, আপনার গয়নাগুলো গালিয়েই। গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটি কথা, আমাদের নোটিফিকেশানগুলি সাথে সাথে পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, আর একটা কথা, আপনারা যদি আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চান, আমাদের চ্যানেলে পাঠাতে পারেন। হ্যাঁ, কোথায় পাঠাবেন? আমাদের মেল আইডিতে। আর মেল আইডি পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।